বাড়িতে খুব সহজে সফট কেক বানানোর সিক্রেট আজ তোমাদের সাথে শেয়ার করব। দেখো কেকটা কতটা সফট হয়েছে, মানে দেখলেই তোমরা বুঝতে পারলে আমি যেভাবে কাটলাম। তো চলো প্রথমেই আমি কেক মোল্ডটাকে তৈরি করে নিচ্ছি। তো দেখো একটুখানি অয়েল দিয়ে দিয়েছি, সাদা তেল ভালো করে ব্রাশ করে নিলাম, দিয়ে আমি পেপার দিয়ে দিলাম, নর্মাল পেপার। আমি দেখো রুল টানা পেপারই দিয়েছি, কোনো বাটার পেপারের কিন্তু কোনো দরকার নেই। আর সাইডগুলোও কিন্তু একটু ভালো করে অয়েল ব্রাশ করে নিয়ে আমি পেপার দিয়ে দিয়েছি। আর নেক্সট স্টেপে আমি 1 কাপ চিনি নিয়ে নিলাম। 1 কাপ চিনি নিয়ে মিক্সির মধ্যে পেস্ট করে নিলাম, মানে চিনির পাউডার করে নিলাম। এরপরে আমি একটু লেবুর রস করে নিলাম, মানে 1 চামচ লেবুর রস আমি দেবো, এটা হচ্ছে সিক্রেট। এইবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে দেখো 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, 1 চামচ বেকিং পাউডার দিলাম, 1 চামচ বেকিং সোডা দিলাম। আর ভালো করে কিন্তু স্টেনারে স্টেন করে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। আর এদিকে আমি প্রিহিট করে নিলাম মাইক্রোওভেনটাকে 180 কনভেকশনে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিচ্ছি। এটা প্রিহিট হতে থাক, ততক্ষণে আমি একটা মিক্সিং বোল আরেকটা নিয়ে নিয়েছি, তার মধ্যে 2টো ডিম নিয়ে নিলাম। ডিমটাকে এখন ভালো করে ফেটিয়ে নেব। আমি কিন্তু বিটার দিয়ে ফেটিয়ে নিচ্ছি, তোমরা হাত দিয়েও ফেটিয়ে নিতে পারো। দেখো বিটার দিয়ে ফেটাতে ফেটাতে আমি চিনি যে পিষে রেখেছিলাম সেটা দিতে থাকছি, আর ভালো করে ফেটাতে শুরু করেছি। বেশ 10 মিনিট ধরে কিন্তু আমি ডিম আর চিনি ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখো পুরো সাদা রং এসে গেছে, আর ভালো করে ফেটাতে ফেটাতে বেশ সুন্দর দেখো একটা সাদা কালার এসে গেছে। তো বিটার দিয়ে ফেটাতে ফেটাতে দিয়ে দিলাম 1/2 কাপ হোয়াইট অয়েল। তোমরা এখানে হোয়াইট অয়েলের জায়গায় বাটারও ব্যবহার করতে পারো। আর তার সাথে সাথে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়েও কিন্তু আমি আরও 1 মিনিট মতো ফেটিয়ে নিয়েছি। আর এরপর আমি বিটার সরিয়ে দিয়ে নর্মাল হুইস্কার দিয়ে আমি ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা যে রেখেছিলাম একবারে সেটা দিতে থাকছি আর নাড়াতে থাকছি। তো মোটামুটি আমার কিন্তু ব্যাটার রেডি। এবার আমি দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রসটাই কিন্তু সিক্রেট, দিতেই হবে। বেকিং পাউডার বা বেকিং সোডা যে দিয়েছি সেটাই কিন্তু রিয়াকশান করবে। এবার দেখো আমার সুন্দরভাবে ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি মোল্ডের মধ্যে ঢেলে দিলাম। আর কনসিস্টেন্সিটা কিন্তু তোমরা দেখেই নিলে এরকম হবে। এবার একটুখানি ড্যাব ড্যাব করে দিয়েছি। এইবার দিয়ে দিলাম মাইক্রোওভেনে, আমার প্রিহিট করা হয়ে গেছিলো। আবার কনভেকশন মোডে আমি দিয়ে দিলাম 25 মিনিটের জন্য। এবার দেখো কেকটা কিন্তু রেডি হচ্ছে আর কত সুন্দরভাবে ফুলে উঠেছে। ঠিক এই স্টেপগুলোই ফলো করবে, বাড়িতে খুব সহজেই কিন্তু টি টাইম কেক রেডি হয়ে যাবে। আমি এর মধ্যে কোনো কিন্তু ড্রাই ফ্রুটস দিইনি, এবার তোমরা ইচ্ছে মতন ড্রাই ফ্রুটস দিয়ে দেবে। তো আমার এন্ড হয়ে গেছে মাইক্রোওভেনের টাইমটা। এবার আমি বের করে নিচ্ছি, ঠান্ডা হয়ে গেছে, ডিমোল্ড করে নিচ্ছি। তো দেখো কেক কিন্তু একদম রেডি। সুন্দরভাবে কাগজ সরিয়ে দিলাম আর কেকটা তারপরে কেটে তোমাদের দেখাচ্ছি কতটা সফট আর কতটা টেস্টি। তো তোমাদের দেখাতে পারবো না, কিন্তু প্রচণ্ড টেস্টি হয়েছিল। দেখো ফাইনালি, আর কালারটা দেখেছো, চতুর্দিকে কিন্তু সুন্দর একটা কালার চলে এসছে। বেশ সুন্দর হয়েছে কেকটা। ঠিক এইভাবেই বাড়িতে বানাও, শীতকালে কেক বানিয়ে এনজয় করো। এবার দেখো তোমাদের কেটে দেখাচ্ছি, আর কাটার সময় বুঝতেই পারছো কতটা সফট হয়েছে, ধরে কাটতে হচ্ছে, এতটা সফট হয়েছে। তো কেক দেখো ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।